হ্যালো এভরিওয়ান। তো আজকে ছিল আমার দাদার মেয়ের অন্নপ্রাশন। তো ওই সকাল সকাল স্নান ধান করে চলে এসেছিলাম আমি বাড়িতে। ওই সে পাশেই ছিল আমাদের কাকা বাড়ি, তো কাকা বাড়িতে চলে গিয়েছিলাম। তো গিয়ে দেখছি বৌদিদের এখানে সব রিচুয়াল শুরু হয়ে গিয়েছিল, হলুদ বাটছিল পুচকিকে স্নান করাবে বলে। তো এখানে ওপরে চলে এসেছিলাম, ওপরে এসে দেখছি পুচকি নাচানাচি করছিল, ওর একটু ভিডিও নিয়ে নিলাম। এত সুন্দর নাচে আর এত পাকা, তোমাদের কি বলবো, খুব সুন্দর নাচে। তো তারপর আমি নিজেকে একটু দেখিয়ে নিলাম। এই যে পুচকি স্নানের জন্য সব জোগাড় যন্ত্র করে পুচকিকে স্নানের জন্য নিয়ে চলে এসেছে। লেহেঙ্গা পরেছিল, এত সুন্দর লাগছিল আর এত কিউট লাগছিল, কি বলবো। তো এখানে একটু ফটো টটো তোলা হয়েছিল, এত ফটো তোলার জন্য তো ফটোগ্রাফের দিকে তাকিয়েছিল, মানে এত পাকা পাকা লাগছিল। তো তারপরে এখানে বৌদিদের একটু পাগলামো শুরু হয়ে গিয়েছিল, ওদের একটু ভিডিও ক্লিপ নিয়ে নিলাম। তো তারপরে পুচকিকে খাওয়ানোর জন্য বৌদি এই যে এগুলো সব সাজিয়ে গুছিয়ে নিয়েছিল। তো তোমরা দেখতেই পাচ্ছ, মানে ওকে ভাত খাওয়াবে কি করে, মানে এত ঘুমাচ্ছে, মানে ওকে এত সবাই চেষ্টা করছে জাগানোর, চারিদিকে আওয়াজ করছে, ও কিছুতেই তাকাচ্ছে না, মানে ও ঘুমে পুরো কাদা। তো ওকে মানে সবাই মিলে অনেক চেষ্টা করার পর কিছুতেই উঠলো না। যাই হোক, ওকে ঘুমিয়ে ঘুমিয়ে আশীর্বাদ তো করা হলো না, ঘুমন্ত অবস্থায় বাচ্চাদের আশীর্বাদ করতে হয় না। যাই হোক, ওকে মানে মুখে প্রসাদটা দিয়ে নিল ঘুমন্ত অবস্থাতেই, কি আর করা যাবে। তারপরে লাঞ্চের জন্য চলে গিয়েছিলাম আমরা। তো এখানে সবাই বসে একটু আটা টাটা মারছিল। তো তারপরে গিয়ে দেখছি মানে লাস্ট খাবার দাবার, তো আমি আর বাবাই লাস্টে বসে পড়েছিলাম। তো সব বৌদিদের সাথে যে কী যে কথা বলছিলাম নিজেই জানি না। তো খেয়ে দিয়ে ওখানে বাড়ি চলে এসেছিলাম। তো এসেই দেখছি মানে এখানে আবার বিকেলের জন্য ওরা রেডি হয়ে গিয়েছিল একটু ঘোরার জন্য, তো নাচানাচি করার জন্য খুব জোর করছিল। যাই হোক, করে নিলাম, একটাই তো দিন, কি করা যাবে। এত গরম পড়েছিল, কিচ্ছু ইচ্ছা করছিল না একটু নাচানাচি করি। যাই হোক, মানে একটা আনন্দের দিন। যাই হোক, করে নিলাম, একটু নাচানাচি করছিলাম, বেশ ভালোও লাগছিল, কিন্তু প্রচণ্ড গরম ছিল, গরমে কিচ্ছু ভালো লাগছিল না। তারপরে রাস্তা দিয়ে যেতে যেতে আমরা একটু নাচানাচি করে নিলাম সবাই মিলে। তো সবাইকে বলছি যে নাচো নাচো, গরমের মধ্যে নাচো, দেখো কেমন মজা লাগে, এরকম আর কি সবাই বলছিলাম। তো নাচতে নাচতে বাড়ির সামনেই ছিল আমাদের কালী মন্দির, তো মন্দিরের দিকেই আমরা যাচ্ছিলাম, তোমরা দেখতে থাকো। বৌদিরা একটু ঢং করে নিল, আমিও একটু ঢং করে নিলাম ওদের সাথে সাথে। তারপরে আমাদের ঢং করা কমপ্লিট হয়ে গেল, পুচকিকে নিয়ে একটু ফটো টটো তুলে নিলাম। তারপরে চলেছিলাম রাতে অনুষ্ঠান বাড়িতে, ওখানে এসে আমার বান্ধবীর সাথে দেখা হয়ে গেল। তারপরে যে আমরা একটু স্টার্টার খেতে চলে গিয়েছিলাম। তো ফুচকা খেয়েছিলাম একটা, ভালো লাগেনি, খাইনি। তারপরে ওখান থেকে স্টার্টার খেয়ে একটু পান খেয়ে নিয়েছিলাম। তারপরে যে বৌদিদের ঢং আবার শুরু হয়ে গেল, ওরা রিলস বানাচ্ছিল, আমি একটু ভিডিও ক্লিপ নিয়ে নিলাম। তারপরে এখানে আমরা সবাই বসে আটাটা মারছিলাম একটুখানি। তারপরে যে হাজব্যান্ডের সাথে যে কী কথা বলছিলাম না বলছিলাম কিচ্ছু মনে নেই। তো এটা ছিল 2 দিন আগেকার ব্লগ, কী করেই বা মনে থাকবে। এই যে মা কাকিমারা, দিদিরা, বৌদিরা, বাবা সবাই মিলে এখানে আড্ডা মারছিল, ওদের একটু ভিডিও ক্লিপ নিয়ে নিলাম। তারপরে যে দাদা বৌদিরা এখানে ফটোশ্যুট করছিল, আমরা দুজনে একটু নিচে নেমে একটু ঢং টং করে নিলাম, একটু নাচানাচি করে নিলাম, রিলস বানিয়ে নিলাম। তারপরে যে আমরা ভাই বোনেরা সবাই মিলে ডিনারে বসে পড়লাম। টাটা, গুড নাইট।